নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলের আবারও একটি কুইক রেসিপি নিয়ে। রোজকার ভাতকে একটু স্পাইসি বানানোর চেষ্টা। যদি আপনার হাতে থাকে মাত্র 15 মিনিট সময়, তবেই তৈরি হয়ে যাবে এই স্পাইসি এগ ফ্রাইড রাইস। তার জন্য আমি প্রথমেই 200 গ্রাম মতো বাসমতি চাল একটু ভালো করে ধুয়ে তাতে 1 চামচ মতো লবণ ও অল্প সর্ষের তেল দিয়ে ভাত হওয়ার জন্য বসিয়ে দিলাম। এবারে ফ্রাইড রাইসের সবজিগুলোর তৈরির জন্য নিয়ে নিলাম একটা গাজর, অর্ধেক ক্যাপসিকাম, কয়েকটা বিনস, 1 কোয়া রসুন, অল্প আদা আর কাঁচা লঙ্কা। এই সব কিছুকে বেশ কুচি কুচি করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আকারে একে কাটতে পারেন, তবে এই সবজিগুলো আমার মনে হয় যত ছোট হয় তত ভাতের সাথে ভালো মতো মিশে যায় আর টেস্টটাও অনেকটা বেশি বাড়ে। এই সবজি কাটতে কাটতে ভাতও কিন্তু হয়েই গেছে, তবে ভাত কিন্তু পুরোটা সেদ্ধ একদমই করবেন না, ওই মোটামুটি 90% মতো সেদ্ধ হলেই হয়ে যাবে। এবারে ভাতের জল ঝরিয়ে ভাতটিকে একটু ছড়িয়ে দেব, তাতে ভাতটি ঠান্ডা হয়ে আর একটু ঝরঝরে হয়ে যাবে। এবারে কড়াইতে 1 চামচ মতো তেল গরম করে তাতে আগে থেকে লবণ দিয়ে ফেটিয়ে রাখা ডিমটি দিয়ে সেটিকে ভেজে নেব, আর একটু কুচি কুচি করেই কিন্তু টুকরোগুলো করব। ডিম ভাজা হয়ে গেলে ডিমগুলোকে একটি আলাদা পাত্রে তুলে রেখে কড়াইতে আবারও 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। আর তেল গরম হলে ওই কেটে রাখা সবজিগুলোকে একসাথে দিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এই ভাজার মাঝে কিন্তু পরিমাণ মতো লবণও অ্যাড করে দেব। আপনারা চাইলে সবজিগুলোকে আলাদা আলাদা ভাবেও ভাজতেই পারেন। 3-4 মিনিটে সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটি। আর তারপরে দিয়ে দেব ওই ভেজে রাখা ডিমটাও। এবারে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব। তবে হ্যাঁ, এই মেশানোটি কিন্তু খুব হালকা হাতেই করবেন, না হলে কিন্তু ভাতের দানাগুলো ভেঙে যেতে পারে। এবারে একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব মোটামুটি 1 চামচ পরিমাণে সয়া সস এবং আবারও সবকিছুকে খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে দেব। এবারে এই মেশাতে মেশাতে একটু টেস্ট করেও দেখে নিতে হবে। যদি দরকার হয় তবে অল্প স্বাদ মতো লবণ এবং চিনি মেশাতে হতে পারে। তবে হ্যাঁ, ভাত সেদ্ধ করার সময়ও কিন্তু অল্প লবণ দেওয়া ছিল, তো সেক্ষেত্রে লবণটি একটু বুঝে শুনে দেওয়াই ভালো। আর সবজি ভাজার সময়ও লবণ দিয়েছিলাম। ব্যাস, এবারে সবকিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কুইক স্পাইসি এগ ফ্রাইড রাইস। গ্যাসের ফ্লেমটিকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিলেই এটিকে পরিবেশন করা যেতে পারে স্পাইসি চিলি চিকেনের সাথে বা আরো অন্য কোনো চাইনিজ আইটেমের সাথে।
এইভাবে কম সময়ে কুইক ফ্রাইড রাইস বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে কমেন্টে তা অবশ্যই জানাবেন। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও অবশ্যই করবেন। আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন একটি কুইক রেসিপি নিয়ে।